আল ইয়াউম এটা দুনিয়ার দিন নয়, এটা হলো আখিরাতের দিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। মালিক আমার আল্লাহর এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা গুণ, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করাইছি, জিকিরটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটার অর্থ হলো কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে শোনো, যখন কোনো লোহার জিনিস জমিনে ফেলে রাখা হয়, রাতের বেলায় পড়ে থাকলে সকালবেলায় দেখা যায় জং ধরে গেছে। কি বলেন, ঠিক কিনা? আপনারা তো বোঝার কথা। তো সাহাবারা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বলার অর্থটা কি? তা আল্লাহ রসুল বললেন যে মানুষের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরার নাম হলো কলব। কি জিনিস বলেন? এই কলবটাও মরিচা ধরে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলব এটা হলো গোশতের একটা টুকরা, এটাতে আবার কিভাবে মরিচা পড়ে? আল্লাহ রসুল বললেন যে বান্দা বান্দি যখন একটা গুনাহ করে, এই গুনার একটা প্রভাব, কালো একটা দাগ তার কলবে পড়ে যায়। পরবর্তী আর একটা গুনাহ, আর একটা দাগ, আর একটা গুনাহ, আর একটা দাগ, এভাবে করতে করতে কলবের ভিতরে একটা মরিচা পড়ে যায়, দাগের মরিচা, যার কারণে কলবটা কালো হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার কোনো অস্ত্রে যদি মরিচা পড়ে যায়, এটা তো পরিষ্কার করার নিয়ম আমাদের জানা আছে। কোনো শক্ত জায়গায় একটা পাথরের উপরে যদি ঘষা মারি তাহলে পরিষ্কার হয়ে যায়। আপনাদের এলাকায় সম্ভবত কাঠের একটা লম্বা তক্তা হয়, কি বলে এটাকে? বাইলেট। বাইলেটের উপরে পাথর কুচি অথবা বালুকণা রাখলে এটার ঘষা দিলে ওটা আবার পরিষ্কার হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি লোহার কোনো বস্তুতে যদি ময়লা পড়ে যায়, আবর্জনা হয়ে যায়, মরিচা পড়ে যায়, বাইলেটের উপরে পাথর বালুকণা রেখে ঘষা মারলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের অন্তর, আমাদের কলবের ভিতরে যদি গুনার কারণে মরিচা পড়ে যায়, তাইলে আমাদের কলব কেমন করে পরিষ্কার করা যায়? কলব তো বের করা যাবে না। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, লোহার যেই পাত্রটা মরিচা পড়ে গেছে, এটাকে যদি বালু দিয়ে ঘষা দেওয়া হয় পরিষ্কার হয়ে যায়, কিন্তু মানুষের কলবে গুনাহ করতে 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 যে ময়লাটা পড়ে যায়, এইটা পরিষ্কার করার একটা অস্ত্র, সেইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো অস্ত্র কলবের ময়লা পরিষ্কার করার জন্য। এজন্য দেখবেন বাংলাদেশের হাক্কানি পীর যারা আছেন, তারা মুরিদদেরকে সর্বপ্রথম সবক দেয়, তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। কেন কেন? জিকির করার দ্বারা অন্তর পরিষ্কার হয়ে যায়। খুতবাতে আমি জিকির করাইছি বাবা, তার কারণ হলো বাহ্যিক শুরুতে প্রত্যেকটা মানুষের কান আছে, কান, ঠিক আভ্যন্তরীণ ভাবেও মানুষের বডির ভিতরে আলাদা একটা কান রয়েছে। আপনার বাহ্যিক একটা চক্ষু রয়েছে, অন্তরের ভিতরে একটা চক্ষু, বাহ্যিকভাবে কান রয়েছে, ভিতরে একটা কান।
দেখবেন অনেক সময় মানুষ একটা কথাকে পরিষ্কার করার জন্য বলে, তুই কথাটা মিথ্যা বলছিস, বলে না, তুই একটু বুকে হাত দিয়ে বলতো কথাটা সত্য না মিথ্যা, বলে কি বলে না? তার মানে বোঝা গেল অনেক সময় দেখবেন এই আমার পিছনে অমুক এসে দাঁড়াইছে, কি করে বুঝলি, কি করে বুঝলি, বলে হ্যাঁ তোর সঙ্গে আবার মোহাব্বত, তুই যদি আমার 4 সীমানার পাশ দিয়ে যাস আমি বুঝতে পারি আমার বন্ধু হেঁটে গেল। চোখে তো দেখে না, দেখছে কথা, দেখছে চোখে। তার মানে মালিক আমার আল্লাহ বাহ্যিক সুরতে আমাদের যতগুলি বডির অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, বডির ভিতরে ওই রকম গোপনে গোপনে আল্লাহ তাআলা কিছু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের বাহ্যিক কান যেমন একটু অলস হয়ে যায়, তোমাদের ভিতরের কলবের ভিতরে একটা কান রয়েছে, এই কানটা পরিষ্কার করার জন্য বারবার জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়, কলবের কানটা খুলে যায়। দীর্ঘ সময় বসে আছেন বাবা, ধৈর্যের একটা ব্যাপার, সবরে মেওয়া ফলে, কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরে শুনবেন কথাগুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যেহেতু আনছেন, যেন এমন কিছু উপকারী কথা বলার এবং শোনার তৌফিক দান করে, সামান্য আমলও যদি হয় মালিক কবুল করে নেবে। এ ভাইজানেরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমি কোরআনুল কারীমের সূরা মুমিন, এই সূরাটার আরেকটা নাম হলো সূরা গাফির। এই সূরাটার শুরুতে একটা আয়াত রয়েছে, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা নিজের নামের প্রশংসা করেছেন। গাফিরিজ যামবি, মালিক তার পরিচয় দিয়েছেন, আমি হইলাম বান্দা বান্দির গুনাহ ক্ষমা করনেওয়ালা জাত আল্লাহ। ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। মালিক আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 2টা আয়াত, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার হায়াত বলা মানুষ, বান্দা বান্দি, তোমাদের হায়াতের একটা সময় আসবে, তোমাদের হায়াতে জিন্দেগির একটা পরিসমাপ্তি আসবে, সেই সময়টার নাম হবে মৃত্যু। কি জিনিস জোরে বলেন? আমাদের সামনে মৌত আছে না নাই? একজন ধনী মানুষ, কোটি টাকার মালিক, এই যে করোনার সময় কিছু কিছু কোটিপতি ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার এক পাল্লায় আমারে বসাইবেন, আর এক পাল্লায় আমার অর্থ, আমার টাকা, আমার সম্পদ, এরপরেও যদি আপনি পারেন আমারে বাঁচায় দেন, আমার ওজন বরাবর সম্পদ আমি আপনারে দিয়া দেব। পারছে বাঁচাইতে ডাক্তারে? আওয়াজ দিয়ে বলেন, পারছে বাঁচাইতে? কেউ পারে নাই, কেউ পারে নাই। ফিরাউন তো এমন হায়াতে জিন্দেগি পেয়েছিল, 40 বছর পর পর তার একবার টয়লেটে যাওয়া লাগতো। তার হায়াতে জিন্দেগিতে কোনোদিন জ্বরও আসে নাই, সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। ফিরাউন যখন দেখলো সকল মানুষের থেকে আমার অবস্থাটা বিপরীত, আমার কখনো জ্বর হয় না, ঠান্ডা হয় না, কাশি লাগে না, আমার অন্যান্য মানুষের মতো টয়লেট চাপায় না, সে নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবার থেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের খোদার নাম কি? আওয়াজ দিয়ে বলেন আমাদের খোদার নাম কি? আমাদের খোদা, আমাদের রবের নাম হলো আল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মালিক ডাক দিয়ে বলেন আমার পরিচয় হলো আমি এমন রব, আমি হইলাম একক, আমার কোনো দ্বিতীয় নাই।
দেখবেন আরবির ভিতরে একটা হলো আহাদ, একটা হলো ওয়াহেদ। ওয়াহেদ শব্দের অর্থ হলো এক, আহাদুন শব্দের অর্থ হলো এক। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আহাদ শব্দ আনলেন কেন? আহাদ শব্দ এমন এক যার দ্বিতীয় নাই, আর ওয়াহিদ শব্দের অর্থ হলো এমন এক যার দ্বিতীয় রয়েছে। তার মানে দেখবেন আপনার একজন বন্ধু মোটর সাইকেলের শোরুমে গেছে, একটা গাড়ি আনছে। আপনি বললেন, বন্ধু তোমার গাড়িটা আমার কাছে বড় চমৎকার লাগছে, ভালো লাগছে, আমিও একটা গাড়ি কিনবো। তবে কিনবো তোমার মতোই কিনবো। পাওয়া যাবে কি যাবে না বলেন? একই মডেলের একই বছরে উৎপাদন হয়েছে এমন গাড়ি একটা নয় বাবা, একটা নয়, ফ্যাক্টরি থেকে একটা নয়, হাজার হাজার বানাইছে। তার মানে ওই মোটরসাইকেল একটাই নয়, একের অধিকও আছে, এমন এক যার দ্বিতীয় আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে আল্লাহু আহাদ, আমি এমন এক আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকেও জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ বা সমতুল্য পৃথিবীতে কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। এই ফেরাউন বলল, আমি হলাম আনা রাব্বুকুমুল আলা। আমি ফেরাউনের ইতিহাস বলবো না, বললে সারা রাত কেটে যাবে। মালিক আমার আল্লাহ তাআলা চাক্ষুষ দেখাই দিলেন, ফেরাউন তুই যত বড় জালেম, আমি তোর শাস্তিও তত বড় করব। আপনারা সকলেই জানেন আল্লাহ তাআলা এই ফেরাউনকে পানির ভিতরে চুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন একদিন চিন্তা করলো, আমি তো এত বড় খোদা, আমি এত বড় রব। এলাকার মানুষেরা এসে নালিশ জানাইলো, ও ফেরাউন আমাদের রব, নীল নদের পানি শুকায় গেছে, আমাদের একমাত্র পানির ব্যবস্থা হলো নীল নদ। আপনি তো রব, আপনি তো খোদা, আপনি তো আল্লাহ, আপনি নীল নদের পানির ব্যবস্থা করে দেন। এই যে ফেরাউন ডাক দিয়ে বলল, ঠিক আছে যাও, তোমরা চলে যাও। সবাই চলে গেছে। রাত্রি যখন গভীর অন্ধকার হয়ে গেল, ফেরাউন তার বিবিকে বলতেছে, ঘুমায় যাও। সকলকে ঘুম পাড়ায় দেয়া। রাত্রি যখন গভীর হয়ে গেল, সুন্দর করে সকলের চক্ষুর আড়ালে বগলের ভিতরে একটা জায়নামাজ নিয়া সে জঙ্গলের ভিতরে হাঁটা ধরেছে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ের মুসলমানরা এত সেজদা দিতে জানে না। বর্তমান সময়ের নামধারী মুসলমান নামের আগে লাগায় মুহাম্মদ আর নামের শেষে দেয় আহাম্মদ। সুন্দর করে নামটা লেখার সময় মুসলমানের পরিচয় দেয়, কিন্তু দেখবেন সপ্তাহে নয়, মাসে নয়, বছরে মাত্র 2টা ঈদের নামাজ পড়ে। আমার চোখে এমনও মিলছে 2টা ঈদের নামাজও পড়ে না এমন মুসলমান আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না? না। অনেক সময় কিছু মুসল্লি আছে চাপে পড়ে যায়। বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, সারাটা সপ্তাহ নামাজ পড়লি না, তোমার ছোট্ট বাচ্চাটা মসজিদে গেল নামাজ পড়তে, শুক্রবার তুমি কেন যাও না? লজ্জায় পড়ে তখন যায়, ছেলেটা গেল, আমি না গেলে কেমন হয়? এই ফেরাউন রাতের বেলায় যায় নামাজ বগলে নিয়ে চলল পাহাড়ের চূড়ায়, যে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ শেষে দোয়া করতেছে ওই আসল রবের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরাউন নিজেও জানে আমি মুখের জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে বলতেছে আমি আল্লাহ, কিন্তু মূলত আমি আল্লাহ নয়, আমার উপরে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ
আমি তো দুনিয়ার হায়াতে একটু মান আর ইজ্জত সম্মান পাওয়ার জন্য আমি নিজেকে রব বলে দাবি করেছি। এখন তো বড় বিপদে পড়ে গেছে। আমার প্রজারা এসে বলতেছে নীল নদের পানি শুকায় গেছে। আমি নিজেও জানি আমি আল্লাহ নয়, নীল নদের পানি আমার আনার কোনো ক্ষমতা নাই। আল্লাহ, কাল সকাল পর্যন্ত পানির ব্যবস্থা আপনি করে দেন। সাউন্ড কমায় দেন, নীল নদের পানি কমায় দেন। আমি আখিরাতের ইজ্জত চাই না, দুনিয়ার ইজ্জত চাই। হঠাৎ করে দেখা গেল রাতের বেলায় একজনে তার পিছনে এসে সালাম দেয়, ইয়া ফেরাউন। ফেরাউন চিন্তা করলো কি ব্যাপার, রাতের বেলায় অন্ধকার, আমি একা একা চুপি চুপি আসছি যেন আমার কেউ না দেখে, কারণ আমি আরাক রবের পায়ে সেজদা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন এসে বলতেছে, ফেরাউন আপনি একটু বিচার করে দেবেন, একটু বিচার করে দেন। একজন গোলাম তার মালিকের খায়, মালিকের নিয়ামত ভক্ষণ করে, অথচ মালিকের হুকুম মানে না, তার কি বিচার হওয়া দরকার? ফেরাউন চিন্তা করলো, ভাইরে তুমি কে, কি তোমার পরিচয়? তবে শোনো, আর দেরি না করে আমি তোমাকে একটা উত্তর দিয়ে দেয়। যদি এমন মানুষ হয় কেউ মালিকের খায়, মালিকের গোলামি করে না, এই লোকটার শাস্তি হবে নীল নদের মধ্যে চুবাইয়া মারা। ওই লোকটাই ডাক দিয়ে বলতেছে, ফেরাউন আপনি যে বিচার করে দিলেন, এমন একজন অপরাধের বিচার হলো নীল নদের পানিতে চুবাইয়া মারা। আমি যদি সকালবেলায় যে এলাকার মানুষকে বলি, তারা মানবে না, তারা শুনতেও চাইবে না। আপনি একটু এই সাদা কাগজের উপরে বিচারটা লিখে আপনার একটা দস্তখত করে দেন। ফেরাউন চিন্তা করলো, সবাই জানাজানির আগেই আমি ম্যানেজ করে নেই। এ বাবা দাও তোমার কাগজ। সুন্দর করে লিখে দিলেন যে মালিকের খায় কিন্তু মালিকের গোলামি করে না, মালিকের নিয়ামত অর্জন করে কিন্তু মালিকের গোলামি করে না, এর শাস্তি হলো নীল নদের মধ্যে চুবায় মারা। এইবার নিচে সুন্দর করে লিখে দিল ফেরাউনের দস্তখত। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ঘটনা বলতাম না বাবা, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যত বড় জালেম হবে আমার শাস্তিও হবে তত বড়। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, এমনভাবে লেখা থাকবে কিয়ামত হয়ে যাবে কিন্তু তোমার ইতিহাস মুছবে না। এই ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন, মালিক আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াবাসা, শুকনা রাস্তা করে দিলেন। ওই যে সমুদ্রের পানি দুই দিকে বরফের মতো খাড়া হয়ে গেল, শুকনা রাস্তা বানায় দিলেন। মূসা আলাইহিস সালাম, এই এমন আওয়াজ হয় কেন? মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চলে গেলেন। ফেরাউন তার সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো আমি কত বড় খোদা, কত বড় রব, আমি ওই রাস্তার ভিতর, ওই নদীর ভিতরে রাস্তা বানাই দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা আছে না, ফকিরের কেরামতি বাড়ে, ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন শেষবারের মতো তুমি তোমার বড়াই করে নাও। তুমি বারবার বলো তুমি বানাইছো রাস্তা, কিন্তু রাস্তা নেমে দেখো, রাস্তায় নামার পরে যখন নদীর অর্ধ রাস্তা পার হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ও পানি তুমি তোমার আগের রূপে ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে ডুবে গেল, পানির মধ্যে ডুবে গেল। যখন আর উঠার কোনো সম্ভাবনা নাই, ক্বালা আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন তখন ডাক দিয়ে বলতেছে, রব্বি মূসা ওয়া হারুন। ও ফেরাউন, ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মূসা ও হারুন, তোমাদের রবের প্রতি আমানতু, আমি ঈমান আনতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাই নাকি? আল আন, এখন?
আল আন শব্দের অর্থ কি? মালিক আমার আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে বলতেছে আল আন, এখন বলতেছো আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনতেছি মুসা আর হারুনের রবের প্রতি। ইতিপূর্বে তুমি না বলছো আনা রব্বুকুমুল আলা, তুমি না নিজেকে খোদাই দাবি করেছিলে, এখন কেন বলতেছো আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন? মালিক ডাক দিয়ে বলেন আল আন, এখন এখন ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ ওয়াকাদ আসাইতা, তুমি কত নাফরমানি করেছো, কথা বলেন ঠিক কি না? ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি বনি ইসরায়েলের মধ্যে তুমি ফাসাদ বাঁধাইছো, এমন ফাসাদ তুমি বনি ইসরায়েলের প্রত্যেকটা জীবিত সন্তানগুলিকে জবাই করে করে মেরেছো। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে পাঠাইলেন ওই যে লোক, যেই লোকটা ফেরাউন যেই দিন 2 রাকাত নামাজ পড়ে মালিককে বলতেছেন আল্লাহ নীল নদের পানি শুকায় গেছে, পানি দেন, ওই সময় যেই লোকটা একটা কাগজ হাতে করে গিয়ে বলেছিল ফেরাউন, যেই লোকটা ওই মালিকের খায় মনিবের খায় কিন্তু মনিবের হুকুম মানে না, তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন সেই দিন লিখে দিয়েছিল তার শাস্তি হওয়া দরকার, তাকে নীল নদের পানির ভিতরে চুবায়া মারা। তার মানে গহীন রাত্রিতে যেই লোকটা তার পাশে যায় দাঁড়াইছিল ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওইটার নাম ছিল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। মানুষের চেহারা নিয়ে যে তার সামনে দাঁড়ায়ছিল, আজকে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই যে কাগজটা হাতে করে এনে বলতেছে ফেরাউন, আজকে তোমার কোনো ঈমান গ্রহণ করা হবে না, বরঞ্চ তোমার শাস্তি মালিক আল্লাহ তোমাকেই দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলতেছে কেমনে হলো, ওটা কি বিষয়? বলতেছে যেই দিন তুমি রবের পায়ে সাজদা দিয়ে রবকে ডাক দিয়ে বলেছিলে ওই নীল নদের পানির ব্যবস্থা করে দাও, ওই দিন আমি তোমার কাছে গেছিলাম, এই যে সাদা কাগজের উপরে তোমার দস্তখত, আজীবন ওই রব তোমাকে সুস্থ রাখছিলেন, কোনোদিন তোমার জ্বরও হয় নাই, কোনোদিন তোমার ঠান্ডাও লাগে নাই, কোনোদিন তুমি বিছনাগত হও নাই, তোমার কাছে কোনোদিন কোনো ডাক্তার আসার প্রয়োজন হয় নাই, তোমার 40 দিন পর পর টয়লেটে যাওয়ার প্রয়োজন হইতো, সকল নিয়ামত দান করেছিলেন কে? জোরে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন নিয়ামত দান করেছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন এই সমস্ত নিয়ামত দাতা কে? ওই মালিক আমার আল্লাহ সব তার মুখ দিয়ে বের করে নিয়েছেন। ও ফেরাউন, সমস্ত নিয়ামত আমি দান করলাম, অথচ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর ভিতরে সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, আর ওই শিরিকটাই তুমি ফেরাউন আমার সঙ্গে করেছো। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা যারা পর্দার আড়ালের মা বোনেরা, মালিক আমার আল্লাহ হায়াত দান করেছেন, বড় দামি হায়াত। এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা হলো দুনিয়ার পরীক্ষার জায়গা, এটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা একটা সময় বেঁধে দিয়েছেন দুনিয়ার হল, এখানে আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আমাদের প্রশ্নপত্রের নাম হলো আল কোরআন, আল কোরআন হলো প্রশ্নপত্র, আর আমাদের উত্তরপত্রের নাম হলো আমলনামা। কি জোরে বলেন? আমলনামা, এটা হলো মানুষের উত্তরপত্র। দুনিয়ার হায়াত এটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলের প্রশ্নপত্রের নাম হলো কোরআন। পৃথিবীর হায়াত আল্লাহ তাআলা যেই দিন থেকে তৈরি করেছেন, এক একটা নবী পৃথিবীতে আসছেন, এক একটা গ্রন্থ নিয়ে এসেছেন। তো যেই জামানায় যেই নবী আসছেন সেই জামানায় ওই নবী একটা করে আল্লাহ তাআলার কিতাব আনছেন, ওই জামানার জন্য ওই কিতাবটাই হলো প্রশ্নপত্র। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়াউমা হুম বারিসুন,
পৃথিবীর হায়াতে প্রত্যেকটা মানুষ মারা যাবে না যাবে না? আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, মারা যাবে না যাবে না? প্রত্যেকেই কবরে যাওয়া লাগবে বাবা, কবরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের কবরটাই কিন্তু শেষ নয়। যদি কবরটাই শেষ হইতো তাহলে আমাদের কোনো টেনশন ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের পুনরায় ওই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে। ইয়াউমা হুম বারিজুন, কিয়ামত যেই দিন হবে সেই দিন কবর থেকে সকলকেই উঠা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। ইয়াউমা হুম বারিজুন, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হবে। একটা সময় আসবে কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে, আর আখিরাত আবার শুরু হয়ে যাবে। শুধু আখিরাত শুরু হইলেই তো হতো বাবা। আখিরাত শুরু হলো ভালো কথা, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। দুনিয়ার হায়াতে তুমি কি কি করেছো, দুনিয়ার হায়াতে তুমি কোথায় কোথায় গেছো, দুনিয়ার হায়াতে তুমি কি ইনকাম করেছো, আল্লাহ তাআলা বলেন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ তাআলার কাছে কোনোটাই কিন্তু গোপন না। আওয়াজ দিয়ে বলেন, গোপন আছেন? আজকে যারা এশার নামাজ পড়েছেন আল্লাহ দেখছে না দেখে নাই? যারা নামাজ পড়ে নাই তাদের বুঝে আল্লাহ দেখে না? যারা দান করে, সদকা করে, মানুষকে হাদিয়া দেয়, এদের আমলটা আল্লাহ দেখে না দেখে না? কিন্তু যারা গরু চুরি করে আল্লাহ দেখে না? আওয়াজ দেন। যারা গরু চুরি করে মানুষের বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়, দেখবেন কৃষক ভাইরা আমার সারাটা দিন ক্লান্ত শ্রান্ত, একটা গরুর পিছনে কত মেহনত, ঘাস কেটে আনা লাগে, খড়গুলি কেটে কেটে গরুকে খাওয়ায়, সুন্দর করে যত্ন করে করে যখন এই গরুটা ৮০,০০০ টাকা দামের মূল্য, ১,০০,০০০ টাকা দামের মূল্য, রাতের বেলায় বিছানায় পিঠ ঠাকাইছে, ভোরবেলায় উঠে দেখতেছে গরু না। তাহলে গরু চুরি করা এটা তো আল্লাহ দেখে না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। মালিক ডাক দে বলতেছে তোমাকে শুধু কবর থেকে উঠাবো না, প্রত্যেকটা জিনিস আমার কাছে গোপন নাই, সব স্পষ্ট, সব আমি কিয়ামতের ময়দানে তোমার উত্তর পত্রের মধ্যে লিখে রেখেছি। উত্তর পত্রের নাম হলো আমলনামা। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। সূরা কাহফের মধ্যে আছে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে মালিককে ডাক দিয়ে বলবে গুনাহগার যারা মুজরিম, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট একটা গুনাহ করেছি, যেটা গুনাহই মনে করি নাই, আমার আমল নামায় দেখতেছি ওই গুনাহটাও লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, ইমাম সাহেব যখন 2 হাত পার হয়ে গেছে, মনে মনে শুধু বলছে এই ইমাম সাহেবকে কিভাবে তাড়া যায়। এমন কিছু মুসল্লি আছে না? না, ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, সে শুধু মনে মনে বলছে ইমাম সাহেবকে কিভাবে তাড়া যায়। কিয়ামতের ময়দানে দেখবা আমলনামায় তার এই কথাটাও লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ লিখতে পারে না? পারে না? 2টা সিসি ক্যামেরা, কিরামান কাতিবিন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আহা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় বড় গুনাহগুলি তো লেখা হবে, এমনকি যেটা মানুষ গুনাহ মনে করে না ওই গুনাহটাও তার আমলনামায় লেখা আছে। বন্ধু বন্ধুকে ঠাট্টা করে মিথ্যা কথা বলে না? বলে কিরে তুই না বললি তোর পকেটে টাকা নাই, এমনি ঠাট্টা করলাম। ভাই বন্ধু 10টা টাকা দে তো। কী করবে? সিগারেট খাবো। বলে কাছে টাকা নেই। বলাও সারা পকেটের মধ্যে হাত দেওয়া আসে, এই এদের টাকা তো 500 টাকার লোট। মিথ্যা বললে না, আর এমনি মজাক করলাম।
এই বলে কি বলে না? দেখবে কিয়ামতের ময়দানে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মজা করে বন্ধুকে ঠগানোর জন্য বলছিল পকেটে টাকা নাই, ওইটাও কিয়ামতের ময়দানে আমলনামায় লেখা আছে। লা ইউখফা আলাল্লাহ, ওই মালিকের কাছে কোনো কিছু গোপন থাকবে না। মালিক ডাক দিয়ে বলতেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ মিথ্যুক উঠে আয়, ক্ষমতাবান উঠে আয়, অর্থ সম্পদওয়ালা উঠে আয়। আজকে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আমি রব আজকে প্রত্যেকের ইনকামের প্রতিফল দান করব। বলেন সুবহানাল্লাহ। আল ইয়াউমা তুজজা, আল ইয়াউম শব্দের অর্থ হলো আজকে, আজকে, আজকের অর্থ হলো কিয়ামত। এটা দুনিয়ার তেমন কোনো বিচার দিবস নয়। দেখবেন জজ কোর্টে যখন বিচার হয় আর মাত্র 1 মিনিট টাইম আছে, জজ ডাক দিয়ে বলেন, এই একটা আওয়াজ দিয়ে বলেন, আজকের মতো বিচার এখানেই মওকুফ করা হলো, আবার ডেট তারিখ ঠিক করা হলো, অমুক তারিখে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল ইয়াউম এটা দুনিয়ার দিন নয়, এটা হলো আখিরাতের দিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, মালিক আমার আল্লাহর এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা গুণ, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্রুত হিসাব নেবেন। কিভাবে নেবেন? আমরা তো শুনছি কিয়ামতের ময়দানের একটা দিন হবে 1000 বছরের সমান, নাকি বলেন? 1000 বছরের সমান। তো আল্লাহ তাআলার কাছে কিভাবে সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করবে? আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন, মানব জাতিকে তৈরি করেছেন, জিন জাতি তৈরি করেছেন। এই জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা কি করতেন? এটা একটা প্রশ্ন মনে জাগে কি জাগে না? আওয়াজ দেন না, মনে জাগে কি জাগে না? আবার মনে হয় না যে দুনিয়ার হায়াত শেষ হবে, কবরে যাব, আখেরাত হবে, হ্যাঁ? তো দুনিয়ার হায়াত তো শেষ হবে, পরবর্তীতে আল্লাহ তাআলা কি করবে? তার মানে আগে আল্লাহ তাআলা কি করতো, আবার পরে আল্লাহ কি করবে? এই বলেন না, মনে প্রশ্ন জাগে কিনা? এই উত্তর কি জানার দরকার আছে? আপনাদেরকে একটু বোঝানোর জন্যই বলি, আপনাদের এইখান থেকে মেন রোডে উঠতে মনে হয় 2.5 কিলো রাস্তা, এমনই হবে, 2.5 কিলো রাস্তা। আপনি বলেন তো হেঁটে গেলে আপনার জন্য কতটুকু সময় লাগবে? প্রায় 1.5 ঘন্টা ধরে নেন আর কি। তার মানে 2.5 কিলো রাস্তা যদি পার হয়ে যান হেঁটে হেঁটে, তাইলে আপনার সময়টা লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা। আপনি যদি 2.5 কিলো রাস্তা সাইকেল মেরে যান, তাইলে আপনার সময় বাড়বে না কমে যাবে? অনেকটাই কমে যাবে, হয়তো আধা ঘন্টা সময় লাগবে। এইবার যদি আপনি সাইকেলে চড়ে না গেলেন, মোটর সাইকেলে চড়ে গেলেন, ইঞ্জিন চালিত যানবাহন, এখন আপনার সময় কি আরো বাড়বে না কমে যাবে? সর্বোচ্চ 5 মিনিট বা 7 মিনিট সময় লাগবে। এখন যদি এমন কোনো যানবাহন তৈরি হয়, এই কথাটা বুঝে নেন, অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা সারিউল হিসাব কেমন করে হলেন? দ্রুত হিসাব নেবেন কেমন করে, এটা বোঝার জন্য একটু বুঝাই দেয় বাবা। সব জায়গায় সব কথা আসে না, তীক্ষ্ণ একটা কথা আপনাদেরকে বলে যায়, মনের প্রশ্নের একটা উত্তর আপনি জানায় দেয়। সেইটা হলো, আপনি যদি মোটর সাইকেলে যান হয়তো বা 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখন যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা আলোর গতির সমপরিমাণ, আলোর গতি হলো সেকেন্ডে 3000 কিলোমিটার, তার থেকেও বেশি হতে পারে, হয়তো আমি সঠিকটা বললাম না, তবে আলোর এত গতি, এত গতি, আলোর গতির সমপরিমাণ কোনো যন্ত্র তৈরি হয় নাই। এখন আপনারা বলেন, যদি আলোর গতির সমপরিমাণ কোনো যানবাহন তৈরি হয়ে যায়, বলেন তো 2.5 কিলো রাস্তা পার হইতে কয় ঘন্টা সময় লাগবে? সেকেন্ডও লাগবে না। তার মানে 0 সেকেন্ড মাইনাস
এখন আপনি বলেন তো সময়কে তৈরি করেছেন কে? আল্লাহ। এই আওয়াজ হলো না, জোরে বলেন সময়কে তৈরি করেছেন কে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। মালিক আমার আল্লাহ তাআলা যে সময়কে তৈরি করেছেন, সময়ের কসম দিয়ে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার হায়াতে নেক আমল করে ঈমান এনেছে, এরাই হলো রবের পেয়ারা বান্দা। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। মালিক এইখানে বলতেছেন আল ইয়াউম, আমি যেই কথাটুকু বোঝানোর জন্য বললাম, যদি আলোর গতির সমপরিমাণ কোনো বস্তু তৈরি হয়, তাইলে আপনার 2 থেকে 2.5 কিলো রাস্তা আপনি 0 সেকেন্ডের মধ্যেই চলে যাবেন। আর এই 0 সেকেন্ডকে মালিক আমার আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি 0 সেকেন্ডে 2.5 কিলো চলে যেতে পারে, এই যে পায়ে হেঁটে গেলে প্রায় 1.5 ঘন্টা সময়কে আল্লাহ তাআলা যদি আলোর গতির কোনো জিনিস তৈরি করেন, 0 সেকেন্ডও সময় লাগবে না। আর এই সময়কেই তো আমার মালিক আল্লাহ তৈরি করেছেন। এখন বলেন সময় বড় না আল্লাহ বড়? এই আওয়াজ দিয়ে বলেন কে বড়? ওই মালিক আমার আল্লাহ তাআলা বলেন সময়কে আমি তৈরি করেছি। তোমাদের সময়ের ব্যবধান হলো পরিবেশের মধ্যে, তোমার যন্ত্রের ভিতরে। সুতরাং ওই সময়কে যেহেতু আমি রব তৈরি করেছি, আমার সঙ্গে কোনো হিসাব মিলাইলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি সময়ের কাছে বাধা আছে নাকি? আমার আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে? ভালো লাগছে? চলবে কিছুক্ষণ, দোয়া করে দেবো নাকি? এই যে মালিক আমার আল্লাহ বললেন সময়কে আমি রব তৈরি করেছি, এটা শুধু তোমাদের জন্য তৈরি করেছি। ওই সময়কে আমি রবের সঙ্গে মিলাইলে কোনো কিছু মিলবে না। এজন্য মালিক ডাক দিয়ে বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। শুনে নাও, দুনিয়ার হায়াতে আমি তোমাদেরকে এই যে পরীক্ষার হলে পাঠাইছিলাম, দুনিয়াটা হলো পরীক্ষার হল, কোরআন হলো তোমাদের প্রশ্নপত্র। দুনিয়ার হায়াতে যা যা করেছো উত্তরপত্র হলো তোমাদের গলায় লটকানো আছে, এইটার নাম হলো আমল নামা। আর আমি দুনিয়ার হায়াত যেদিন শেষ করে দেব, ওই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। ইয়াউমা হুম বারিজুনা, সেই দিন সবাইকে আমি উঠাইব, সকলকে উঠাইব। আর শুধু তাই না, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আমি রবের কাছে কোনো কিছু গোপন নাই। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, দুনিয়ার হায়াতে তুমি যা 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 করেছো আমি সব প্রতিদান দেব। লা যুলমাল ইয়াউম, আমি আজকে একটু তোমাদের প্রতি কোনো রকম বেইনসাফ করব না, কোনো রকম জুলুম করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নেকি করেছো, সামনে রমজান মাস আসতেছে, বান্দা কষ্ট করে রোজাগুলি করবে, রোজার প্রতিদান আমি রব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে যারা রোজা করবে না, রমজান মাসকে বার গালি দেয় আর বলে যে রমজান মাস যাবে কবে। এমন মানুষ আছে না নাই? বেশিরভাগ যারা বিড়িখোর, যারা পানখোর, অতিরিক্ত নেশা করে, এরা বারবার বলে যে রমজান মাসে এত বড় হওয়ার দরকার আছে, 2 দিন হলে হতো। বলে কি বলে না? তার মানে আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার হায়াতে যে যেমন করে যেমন আমল করবে, লা যুলমাল ইয়াউম, আমি রব কোনো রকম তোমাদের উপরে জুলুম করব না। কেননা ইন্নাল্লাহা সারিউল হিসাব, রব আমার মালিক আল্লাহ হলেন দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা চাবো কার কাছে? সব কিছু তৈরি করেছেন কে? আমাদের সব কিছুর চাওয়া পাওয়া হবে কার কাছে? যদি আমরা রবের কাছে চাইতে পারি, তাইলে রব এমন ভাবে দান করবেন, সেটা ফুরাবে না এবং তার মধ্যে থাকবে বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন হারুনুর রশিদ, আব্বাসী খলিফা। তিনি প্রায় 41টা রাষ্ট্রের প্রধান ছিলেন।
আমাদের এই বাংলাদেশের মতো একেবারে তিলিপুটকে না, সামান্য একটু দেশ নিয়ে কত রকমের যে ঝামেলা, সকাল সন্ধ্যায় মারামারি, হট্টগোল, ফিতনা ফাসাদ। যদি মনে করেন এক বস্তা চাল আসে, চালের বস্তা তো হারায়, ওর কোনো চিহ্নও নাই। এই হলো আমার বাংলাদেশ। বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ ছিলেন, তেনার আদত ছিল, তার অভ্যাস ছিল, তিনি যেই রাস্তা দিয়ে মসজিদে যাইতেন, তার দরবার থেকে বের হয়ে কিছুটা দূর গেটের বাইরে দুইজন ফকির বসে থাকত। দুইজন ফকিরকে প্রতিদিন তিনি 2 দিরহাম করে দান করতেন। বলেন সুবহানাল্লাহ। একটা দিরহামের পরিমাণ হলো 1 তোলা। 1 তোলা যদি হয় বর্তমান জামানায় 1 তোলার মূল্য কম ও বেশি 1500 টাকা। রূপা এখন এইটা যদি 2 তোলা হয় তাহলে 3000 টাকা। তার মানে তৎকালীন জামানাতেই বাদশাহ হারুনুর রশিদ 2 জন ফকিরকে 6,000 টাকা দান করতেন। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন ফকির চিন্তা করল, আমরা তো বাদশার রাজ সিংহাসন থেকে অনেক দূরে, যার কারণে বাদশাহ আসতেই হয়তো বা ফুরায় যায়, আমাদের কম দেয়। কি বলেন, ঠিক কিনা? কোথাও যদি রিলিফের চাল দেয়, দেখবেন চাল পাবে কি পাবে না তার কোনো খোঁজ নাই, কিন্তু লাইনে সিরিয়াল মারামারি হুটাহুটি হয় কি হয় না? হুটাহুটি করে। 2 জন ফকির চিন্তা করলো, যদি আর একটু সামনে আগায় যায় তাইলে বাদশাহ বুঝে আমাদের আর একটু বেশি করে দেবে। একজন ফকির মনে মনে ভাবাও সারা বাদশার দরবারে চলে গেলেন। গেটম্যানকে যে বলতেছে, ও গেটম্যান, বাদশাহ কি আছেন? গেটম্যান ডাক দিয়ে বলতেছে, বাদশাহ কিছুক্ষণ আগেই মসজিদে চলে গেছে। ফকির চিন্তা করলো, তাহলে তারও ভালো হলো, কারণ মানুষ যতই খারাপ হোক যদি পবিত্র জায়গায় যায় তাহলে তার মনটা আরো নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও কিন্তু এখানে অনেক শক্ত দিলের অধিকারী মানুষ আছি, মনটা অনেক শক্ত, কিন্তু মাহফিলে যখন এসে গেছি অল্প সময়ের জন্য হলেও মনটা নরম হয় কি হয় না? কথা বলেন ঠিক কিনা? অনেকের মনের ধারণা আল্লাহ, উলামায়ে কেরাম মাহফিলে আসছেন, তাদের একটু দোয়া নেব যাই, শেষ পর্যায়ে হুজুরের দোয়াটা আনি। তার মানে মনটা নরম না হইলে কখনোই এই কথা মনের মধ্যে উদয় হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ফকির মনে মনে ভাবল, বাদশাহ যেহেতু মসজিদে গেছেন, নামাজ পড়তেছেন, তার মনটা নরম, হয়তো আগে 3000 টাকা দিত, মসজিদে যাওয়ার পরে যদি চাই বাদশাহ আমারে আরো বেশি করে দেন, আমার অভাবটা দূর হয়ে যাবে। যখন তিনি মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, দেখেন বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কোনায় বসে 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 ওই মালিকের দরবারে হাত উঠায় দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠায় দোয়া করতেছে, মালিক আমার আল্লাহ, এত বড় রাষ্ট্রের মালিক, পুরাটা দায়িত্ব আমার হাতে, সবগুলি আমার আমানত। ওগো মালিক, আমি যেন আমানত রক্ষা করে চলতে পারি, আমার প্রজার এই সমস্যাগুলি পূরণ করে দাও, আমার সিংহাসনের অভাবগুলি পুরা করে দাও, আমার পুরা রাজ্যের উপরে তুমি রহমত বর্ষণ করো। দূর থেকে যখন ফকির দেখলেন বাদশাহ হয়ে আর একজনের কাছে চাইতেছে, তিনিও চিন্তা করলেন বাদশাহ হয়ে যদি আরেকজনের কাছে চাইতে পারে, সুতরাং বাদশাহ হারুনুর রশিদ যার কাছে চাই, আমি আজ থেকে নিয়াত করলাম বাদশাহর কাছে আর কোনোদিন হাত পাতবো না, বরঞ্চ বাদশাহ যার কাছে হাত পাতে আমিও ডাইরেক্ট ওই মালিক আল্লাহর কাছে হাত পাতবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মসজিদ থেকে রওনা হয়ে চলে আসলেন। আসার পরে প্রতিদিনের আদত, দুইজন ফকির বসে থাকেন, 2 দিরহাম করে 2 জনকে দেন। আর একজন আজকে খালি জায়গা নাই, অপরজনকে ডাক দিয়ে বলল, তোমার একজন বন্ধু ফকির এখানে বসে থাকতো, প্রতিদিন আমি 2 দিরহাম করে দিতাম, সে কই? এই বন্ধু ডাক দিয়ে বলতেছে, বাদশাহ ও নাকি আপনার কোনো সাহায্য আর নেবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত বড় সাহস?
আমি একজন বাদশা হারুনুর রশিদ দানবীর, আমি তো সদা সর্বদাই মানুষকে দান করি। তার মানে ওই ফকিরের অহংকার এসে গেছে, ওই ফকিরের অহংকার এসে গেছে। তুমি যেহেতু বসেই আসো, যাও, আমি ওই ফকিরকে প্রতিদিনের ন্যায় দেব, ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি আমার কাছে চাও, আমার কাছে বসে আসো, আমি তোমাকে অন্য ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। এমনই করতে করতে বাদশাহ তার নিকটস্থ যিনি ছিলেন খাজানচি, তাকে ডাক দিয়ে বলল, শোনো, প্রতিদিন একটা করে মুরগি তুমি চিকেন করবে, ভাজবে, আর ওর ভিতরে 2টা করে দিনার ঢুকায় দিবা। দিরহাম হয় রূপার, আর দিনার তৈরি হয় স্বর্ণের। 1 তোলা স্বর্ণ, এটার বর্তমান সময়ের মূল্য কমও বেশি 80,000 হবে। কয় হাজার? আপনারা কি স্বর্ণের একটু হিসাব টিসাব করেন না? তার মানে বোঝা গেল মনে হয় জাকাত দেন না। জাকাত দেন তো সবাই। অনেকের বিবির, অনেকের বাড়িওয়ালির কিন্তু স্বর্ণের দুল আছে, স্বর্ণের নাকমাছে আছে, এরপরে অনেক কিছু আছে, হাতের বালা টালা, এগুলো দিয়ে অনেক সময় কিন্তু জাকাত ফরজ হয়। আমরা অনেক সময় জাকাতের কোনো হিসাবই করি না। সামনে রমজান মাস আসতেছে, জাকাত দেব তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি ওই দিকে আলোচনা নিয়ে যাব না, একেবারে সারসংক্ষেপ আলোচনা করে শেষ করব। সম্মানিত হাজিরিন, 2 দিনার স্বর্ণের দাম 80,000 করে যদি হয়, বর্তমান সময়ের দাম কত হয় বলেন? 1,60,000 টাকা। এইবার ওই বাদশাহ হারুনুর রশিদ, যেই ফকিরটা ওইখানে বসে থাকে, ওই ফকিরকে ওই মুরগিটা দান করে। আর প্রতিদিনের ন্যায় ওই যে আর একজন ফকির যে বাদশার কাছে কিছু চাবে না বলে বসে থাকে, ওই ফকিরকে বাদশাহ 2 দিরহাম করে দেয়। কিন্তু বিষয়টা গোপন। বাদশা চিন্তা করলো, যে আমার কাছে চায় তার মধ্যে অহংকার নাই, আমি তারে গোপনে বেশি দান করলাম। আর যে আমার কাছে চায় না, আমার কাছ থেকে মুখ ফিরায় নিয়েছে, অহংকার, আমি তারা বেশি দেব না। আমার প্রতিদিনের যেহেতু নিয়ম, আমি তারে 2 দিরহাম দেব, কিন্তু আমি তার প্রতি সন্তুষ্ট নয়। বলেন তো দেনেওয়ালাকে? একটু আওয়াজ লাগায় বলেন দেনেওয়ালাকে। বলেন অভাব দেওয়ার মালিক কে? রিজিক দেনেওয়ালাকে। অনেক সময় দেখেছি আমরা গর্ব করে আবাদ করে, আমার আবাদটা অনেক সুন্দর হয়েছে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এসে নষ্ট হয় কি হয় না? আমরা চেষ্টা করব, কিন্তু দেবেন কে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও দুনিয়ার হায়াত বলা মানুষ, সমস্ত রিজিক আমি রব রেখেছি আসমানে। তোমার যখন যতটুকু প্রয়োজন আমি রব তোমাকে দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ এইভাবেই দিতেছেন। এমন করতে করতে 5-7 মাস পার হয়ে গেল। কয় মাস? আওয়াজ দিয়ে বলেন। প্রায় 5-7 মাস পার হয়ে গেল। একদিন হঠাৎ করে দেখা গেল, ওই যে ফকির যে বাদশার কাছে চাবে না বলছে, যিনি বাদশা ওই রবের কাছে চান, তিনি বলতেছেন, আমি ওই বাদশা যার কাছে চাই ওই রবের কাছেই চাইবো, বাদশার কাছে আর চাব না। এই ফকিরটা এখন একটু মনে রাখার জন্য এতটুকু মনে রাখেন, যাকে মুরগি দেয় এই হলো মুরগিওয়ালা ফকির। কি ফকির? মনে রাখার জন্য বলতেছে। তার মানে মুরগিওয়ালা ফকির, তার সঙ্গে দেখা, কিন্তু যে আল্লাহর কাছে চায় তার সঙ্গে বেশ কয়েকদিন দেখা হয় না। বাদশা এবার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার যে একজন বন্ধু ছিল, যাকে প্রতিদিন আমি 2 দিরহাম করে দিতাম, বেশ কিছুদিন হলো তার কোনো দেখা নাই, পায় না, কারণটা কি? এইবার ওই বন্ধুই ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আপনি তারে পাইবেন কেমন করে? এখন তো তিনি বাগদাদ শহরের বড় একজন ব্যবসায়ী। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, দুনিয়ার হায়াত মালিক আমার দান করেছেন, আমি দুনিয়ার হায়াতওয়ালা মানুষের কাছে চাইনি, আমাদের কোনো বরকত নাই, কিন্তু রব আমার মালিক যখন দেবেন, ওই দেওয়ার মধ্যে আল্লাহ তাআলার বরকত। বলেন ঠিক কি ঠিক না?
বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন, কি বলো? ওই ফকির বাদশার বড় একজন নামদার হয়ে গেছে, তার নাকি অনেকগুলি জাহাজ স্টিমার, সে বড় একটা ব্যবসায়িক হয়ে গেছে। তাইলে তুমি কি করেছো? কি বলে, তুমি কি করেছো? এই ফকির ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, আমরা ফকির মানুষ, মাঝে মধ্যে একটু মাথা খাটায় চলতে হয়। এ কি মাথা খাটাইছো, কি মাথা খাটাইছো? বলতেছে, আমার ওই বন্ধু ফকির আমার পাশে বসে থাকতো, আমি দেখছি আপনি ওনাকে নগদ 2 দিরহাম করে দিতেন, আর আমাকে শুধু একটা মুরগি দিতেন। প্রতিদিন কয়টা মুরগি? প্রতিদিন একটা মুরগি দিতেন। আমি তারে একটু পাম মারছি। ও বন্ধু, তুমি টাকা দিয়ে কি করবা? তুমি তো বাদশার কাছে চাও না, বরঞ্চ বাদশা জোর করে দেয়। সুতরাং নাও, তুমি আর আমি উলাপালি করে নেই। আমার মুরগি তুমি নাও, আর তোমার 200 দিরহাম আমাকে দাও। এ বাবা, দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, আমি আপনি যদি চাই মালিকের কাছে, আল্লাহ আমি তো বড় বিপদে পড়ছি, মানুষের কাছে আগে হাত পাতবেন না, আগে হাত পাতবেন কার কাছে? আল্লাহর নামটা বলতে তো ভয় পান কেন? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? এই আওয়াজ দিয়ে বলেন কার কাছে? মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, আমি যদি তোমারে 1 টাকাও দেই, তাইলে বুঝবা 1 টাকার ভিতরে লক্ষ কোটি টাকার বরকত। বলেন সুবহানাল্লাহ। ওই যে আপনারা হয়তো একটা ঘটনা শুনছেন, 3 জন ভাই, তার মধ্যে ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার মা আবার বাবা বড় বৃদ্ধ হয়ে গেছে, তাদের 2 জনকে যারা দেখাশোনা করবা তাদের কোনো জমি জায়গার ভাগ দেওয়া হবে না, আর যারা বাবা মায়ের দেখাশোনা করবে না তাদেরকে জমি জায়গার ভাগ দেওয়া হবে। তো বাকি 2 জন ভাই চিন্তা করলে, পাগল নাকি রে? হ্যাঁ, মা বাবার খেদমত করব, জমি জায়গায় পাবো না, তো তুই খেদমত কর, আমাদের দরকার নাই, আমাদের দরকার না, তুই খেদমত কর। ছোট ভাই চিন্তা করলো, ঠিক আছে, ভালো কথা। মা বাবার দায়িত্ব যেই দিন নিয়েছেন, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, একজন এসে বলতেছে, তুমি তোমার মা বাবার খেদমতের দায়িত্ব নিয়েছ, সুতরাং আমি তোমাকে 1 কোটি টাকা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় তোমার জন্য 1 কোটি টাকা রাখা আছে। রাতের বেলায় ঘুম ভেঙে গেছে, এই স্বপ্নটা দেখছে ওই লোকের বিবি সকালবেলায় উঠে বলতেছে, প্রাণের স্বামী, আমি স্বপ্নে দেখেছি এক জায়গায় এক লোক, ওইখানে গেলে 1 কোটি টাকা দান করবে। স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি, তুমি আজকে স্বপ্নের ভিতরে যদি ওই লোকটা আসে আবার জিজ্ঞেস করবে 1 কোটি টাকার মধ্যে বরকত আছে নাকি নাই। পরের দিন রাতের বেলায় ঘুমাইছে, দেখতেছে রাতের বেলা ওই লোকটা আবার আসছে, বলতেছে 1 টাকার অফার দিলাম, কিছুই তো বললে না। বিপি ডাক দিয়ে বলতেছে, ও ভাই, 1 কোটি টাকার কথা বলছো, একটু বলো তো 1 কোটি টাকার মধ্যে কোনো বরকত আছে কি না? ওই লোকটাই ডাক দিয়ে বলতেছে, না না না, 1 কোটি টাকার মধ্যে কোনো বরকত নাই। দেখবেন অনেক সময় সরকারি চাকরিজীবী, তাদের টাকার কোনো অভাব নাই, তাদের স্কেল বেতন হলো 30,000, মাসিক ইনকাম হলো 2 লাখ টাকা। এই মাসে 2 লাখ টাকা আসলো কোথা থেকে আসলো? আবার দেখবেন যত ডায়াবেটিস ওই লোকটার যত ডায়াবেটিস, যত অসুখ বিসুখ ওই লোকটার, সামনে তার নাতিপতি সুন্দর সুন্দর গোশত খায়, ডাক্তার বলছে আপনি শুধু দেখবেন, খাবেন না। আওয়াজ দেন। আপনি বাজার করবেন, খাবেন না। আপনি খোঁজ খবর নিয়ে সমস্ত খাবারের আয়োজন করবেন। এক জায়গায় রসমালাই, আর এক জায়গায় রসগোল্লা, আর এক জায়গায় মিষ্টির ঝোল, শুধু তাকায় তাকায় দেখবেন, খাবেন না। শুধু তাই না, আপনি বাজার থেকে আনবেন কিন্তু খাওয়ার অনুমতি নাই। এমন আছে না নাই? তার মানে 30,000 টাকার উপরে যেটা ইনকাম করছেন ওইটার মধ্যে বরকত নাই। বরকত বলা পয়সার অনেক দাম। এজন্য দেখবেন ইমাম সাহেবের বেতন 10-এর নিচে, তারপরেও আরামেই চলে যায়। কথা বলেন না কেন? বলতেছে হুজুর ভালোই বলছেন, হুজুরের বেতন আরো কমায়।
ইমাম সাহেবের বেতন যদি কমান আপনার বেতনের অবস্থাও খারাপ হবে। দুনিয়াতে না হোক, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, দুনিয়ার হায়াতে যা যা করবে এর প্রতিমূল্য আমি রব কিয়ামতের ময়দানে দান করব। কথা বলেন ঠিক কি না? তার মানে ওই বিবি ডাক দিয়ে বলতেছেন, ভাই রে ভাই, যেই 1 কোটি টাকার কথা বলতেছেন তার মধ্যে বরকত আছে কি? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে বরকত নাই। এবার বলতেছে তাইলে বরকত যেহেতু নাই, 1 কোটি নয়, যদি 10 কোটিও হয় নেব না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনা সংক্ষেপ করে বোঝেন বাবা, মা বাবার সেবা করা এমন একটা খেদমত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মালিক আমার আল্লাহ তাআলা বলেন আমি ফরজ করে দিয়েছি, আমি অত্যাবশ্যক করে দিয়েছি, সর্বপ্রথম আমি রবের ইবাদত করবে, তারপরের স্থান হলো মা বাবার সেবা করা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সেবা করার দায়িত্ব যখন ছোট ভাই নিয়েছে, রাতের বেলা এইবার আরেকদিন আসছে, আরেকজন এসে বলতেছে 50,000, আরেকদিন বলতেছে 20,000, আরেকদিন বলতেছে 10,000। কিন্তু ওই মহিলার একটাই প্রশ্ন, ভাই তুমি যেই টাকার কথাই বলো না কেন একটু বলে দাও তার মধ্যে কোনো বরকত আছে কি না? বলতেছে বরকত নাই। সর্বশেষ স্বপ্নের ভিতরে দেখতেছে, তুমি অমুক জায়গায় যাও, 1টা টাকা পাবা। কয় টাকা? 1 টাকা। 1টা টাকা পাইবা। আলোচনা শেষ করে দেব? কষ্ট হচ্ছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিছু শিক্ষার প্রয়োজন আছে। 1 টাকা পাবা। বিবি ডাক দিয়ে বলতেছে বলেন তো একটু 1 টাকার মধ্যে বরকত আছে কিনা? বলতেছে হ্যাঁ 1 টাকা হতে পারে, কিন্তু বরকত রয়েছে। কি রয়েছে? বরকত আছে, বরকত। পরের দিন সকালবেলায় স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি গত রাত্রে দেখছি একজন এসে বলতেছে 1 টাকায় পাবা। আমি জিজ্ঞেস করেছি টাকার ভিতরে কোনো বরকত আছে কিনা? ওই লোকটা বলছে 1 টাকা হতে পারে, কিন্তু তার মধ্যে রব আমার মালিক আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী সকালবেলা বলতেছে চলো চলো চলো, হতে পারে 1 টাকা, কিন্তু রবের পক্ষ থেকে বরকত। টাকাটা উদ্ধার করে আনছে, নদীর পাশে গেছে, যাওয়ার পরে দেখে একজনে মাছ ধরতেছে। বলতেছে ভাই মাছটার দাম কত? বলতেছে মাছটার দাম বেশি না, মাত্র 1 টাকা। এই লোকটা বলতেছে আমার কাছে 1টা টাকায় আছে, দাও মাছটা। মাছটা যখন বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে কাটছে, কাটার সঙ্গে সঙ্গে ওর ভিতর থেকে 2টা সুন্দর সুন্দর পাথরের দানা বের হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিক আমার আল্লাহ পারে কি পারে না? বিবি মনে মনে ভাবলেন এত সুন্দর চকচকা পাথর একটা রেখে দিয়েছেন। আর বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী, 1টা পাথর আমি পেয়েছি মাছের পেট থেকে। বিবিকে ডাক দিয়ে বলতেছে দাও, বড় অভাব, যদি পাথরটা বিক্রি করে সংসার চালানোর কিছু হয়, মা বাবার একটু খেদমত করব। যখন স্বর্ণকারের কাছে গেছে, স্বর্ণকার ডাক দিয়ে বলতেছে ভাই এইরকম পাথর কখনো 1টা হয় না, এরকম পাথর হয় 2টা, টুইন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি তো গোপন রেখেছিল, গোপন। স্বর্ণকার বলতেছে এই পাথরগুলি একাই কি এক জায়গায় 1টা হয় না? অবশ্যই অবশ্যই আপনার বিবি পাথরটা যেখানে পেয়েছে আর একটা পাথর আছে, খোঁজ নেন। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে বিবি এইরকম পাথর কি 1টাই নাকি আরও আছে? বিবি ডাক দিয়ে বলতেছে ঘুরে আসলেন, কারণটা কি? বলতেছে স্বর্ণকার আমারে ফিরাই দিয়েছে, এই পাথর নাকি কখনো কোনো জায়গায় একাই কি 1টা পাওয়া যায় না, 2টা পাওয়া যায়। বিবি ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী, আপনি গতকালকে যেই মাছটা এনেছেন, মাছটা জবাই করে আমি 2টাই পাথর পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। স্বর্ণকার বলতেছে শোনো শোনো, এই বাজারের পুরোটা বাজার যদি বিক্রি করে দেওয়া যায়
তোমার এই দুইটা পাথরের দাম দেওয়া যাবে না, তুমি একেবারে চলে যাও বাদশাহী দরবারে। বাদশার কাছে চলে গেলেন। একেবারে সংক্ষেপ করে বলতেছি, দেখেন মা বাবার সেবা করা এর মধ্যে বরকত রেখেছেন কে? এই আওয়াজ দিয়ে বলেন কে? মা বাবার সঙ্গে থাকলে আপনার ফুরায় যাবে না। মা বাবার সঙ্গে যদি এক প্লেটে খানা খাইতে পারেন বাবা, ওই মালিকের জান্নাত থেকে বরকত আসবে। বলেন সুবহানাল্লাহ। এ মা বাবাকে ফালাই দেন না, ফালাই দেন না। মা বাবা যাদের বুড়া হয়ে গেছে, একটাবার চক্ষুটা বন্ধ করে দেখবেন আপনার মা আপনার জন্য কত সেবা করেছে। একটা গাড়ির ভিতরে ছোট্ট বাবু কোলে করে মা উঠছে, বাসের ভিতরেই বাচ্চাটা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। বাসের ভিতরে প্রত্যেকটা মানুষ একটা রুমাল তারা তাদের মুখে এইভাবে ধরে, এইভাবে ধরে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ওই সন্তানটার মা কোনোদিন নাকে কাপড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক সন্তানেরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই মা আপনার জন্য কত সেবা করেছেন আপনি জানেন? আপনি মায়ের কোলে পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, সকলে ঘৃণা করেছে, ঘৃণা। মা আমার পায়খানাটা পরিষ্কার করার পরে শুধু পরিষ্কার করে নাই, বুকে উঠায় নিয়েছে আর মুচকি হাসি দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁটের একটা চুমা বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা রে আমার, কেমন করে মা পাশের ঘরে ঘুমায়, রাতের বেলায় আপেল কমলা বেদনা এনে আপনার বিবির হাতে দেন। অনেক সময় বিবিরা এমন থাকে মা বাবার বাড়িতে পাঠায়, এমন কিছু বিবি থাকে যারা মা বাবাকে জানতেও দেয় না রাতের বেলায় স্বামী কি এনেছে। কথা বলেন ঠিক কিনা? যদি মা বাবার বদদোয়া লেগে যায়, আপেলও শেষ, কমলাও শেষ, সবই শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবা যার সঙ্গে থাকে মালিক আমার আল্লাহ বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইবো কার কাছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন কার কাছে? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, এ ফকির, কি ব্যাপার যে চাইতো না আমি তার কাছে মাত্র 2 দিরহাম দিতাম, 2 দিরহাম, যার মূল্য প্রতিদিন সে 3,000 টাকা পাইতো, আর আমি তোমাকে যে মুরগি দিতাম মুরগিটা কি করতে? বলতেছে আমার মুরগিটা তারে দিতাম আর তার কাছ থেকে আমি 2 দিরহাম নিতাম। আমি তারে বুঝাইতাম মুরগিটা নগদ খাবার, তুমি নিয়ে যাও, পেট পুরে খাও, আর তোমার 2 দিরহাম আমারে দাও। বাদশাহ বলতেছে কত বড় তুই বোকা, তুই না আমার কাছে চেয়ে বসেছিল, আমি তোরে দিয়েছিলাম, তুই জানিস না আমি ওই মুরগের মধ্যে 1টা 2টা নয়, আমি তোর জন্য 1,60,000 টাকা প্রতিদিন দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম কোন বান্দা কোন বান্দি যদি কোন মাখলুকের কাছে চাই, মাখলুক তারে দিতে পারে না। কথা বলেন ঠিক না? কোন বান্দা কোন বান্দি যদি মানুষের কাছে চাই, মানুষের দেওয়া যেমন, ওই মালিকের কাছে চাইলে মালিক যদি দান করেন ওই মালিকের দেওয়া হবে অফরন্ত। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, মালিক আমার আল্লাহ হায়াত দান করেছেন, এমন হায়াত, এই হায়াতটা আর কোনোদিন ফিরে আসবে না। যদি কোনো বান্দা কোনো বান্দি একবার কবরে চলে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি দুনিয়ার হায়াতে নেক আমল করে যেতে পারো, আল্লাহকে রাজি আর খুশি করে যেতে পারো, মা বাবার সেবা যত্ন করে যেতে পারো, প্রত্যেকের হক আদায় করে দিয়ে যেতে পারো, তুমি যদি সৎ পথে চলে যেতে পারো, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। কবর তখন ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার হায়াতে তুমি কত রকমের নেক আমল করেছো, নেক আমল, তুমি যদি আমার বুকের ভিতরে আসো তাইলে দেখবে আমি কবর তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করি। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার হায়াতে আমরা নাফরমানি করে
যায়, মানুষকে ঠকিয়ে যায়, মানুষকে কষ্ট দিয়ে যায়, মা বাবাকে কষ্ট দিয়ে যায়। সামাজিকভাবে আমরা যদি বেপরোয়া হয়ে চলাফেরা করি, অন্যের সম্পদ লুণ্ঠন করে খায়, ওই কবর ডাক দিয়ে বলেন আও হুফরাতুম মিন হুফারাইন নার, ওই কবরটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার নাফরমান বান্দা আমার বুকে ঢুকায় দেন, আমার মতো খারাপ ব্যবহার দুনিয়ার কেউ তার সঙ্গে করে নাই, আমার মতো খারাপ ব্যবহার সে দেখতে পাবে। এজন্য বাবা দুনিয়ার হায়াত মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, একবারই দিয়েছেন। কিছু কিছু মানুষ আছে যারা জাহান্নামের অগ্নিকুণ্ডে যাবে, আল্লাহ তাআলা একবার এই কথাই বলে দিয়েছেন। বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন ফারজিনা না'মাল সালিহান, ওগো মালিক আমাদেরকে দুনিয়াতে আবার যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা বান্দি কেন বলতেছে এই কথা আবার দুনিয়াতে যাবে? বান্দা বান্দি ডাক দিয়ে বলতে না'মাল সালিহান, দুনিয়াতে আবার যদি যায় না'মাল সালিহান আমি নেক আমল করব, বই একটাও খারাপ কাজ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কেন 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 এখন তুমি কেন নেক আমল করবে, কেন নেক আমল করবে? তুমি কি দুনিয়ার হায়াতে এই জাহান্নামের কথা শোনো নাই, জান্নাতের কথা শোনো নাই? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনেছি জাহান্নাম